নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ঘরের ভেতর থেকে রহস্যজনকভাবে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো সোদপুরের প্রিয়নগর এলাকায়। জানা গেছে, শুক্রবার দুপুর থেকে ওই বাড়ির ভাড়াটেরা হঠাৎই দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় তারা বিষয়টি এলাকার বাসিন্দাদের জানালে স্থানীয়রাই খবর দেয় খড়দহ থানায়। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে বছর 60-এর প্রৌঢ় রতন দাসের অস্বাভাবিক মৃতদেহ। পুলিশ দেহটি উদ্ধার করে খড়দহের বলরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান দিন কয়েক আগে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। ভাড়াটেরা জানান, স্ত্রী মারা যাবার পর বাড়িতে একাই থাকতেন তিনি। 10-12 বছর ধরে ব্যবসা ছেড়ে অবসর নিয়েছিলেন তিনি। মঙ্গলবার শেষবার দেখেছিলেন রতনবাবুকে। তারপর শুক্রবার তারা দুর্গন্ধ পাওয়ায় খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মৃতের মেয়ে জামাইরাও। তারা কি জানালেন শুনুন। এটুকু দেখে বুঝতে পারলাম উনি হয়তো মানে পিছন দিকে হয়তো মাথা গিয়ে পড়েছে। মূলত হচ্ছে মানে স্ট্রোক মুখ কিছু একটা হয়েছিল ওনার, একাই থাকতে উনি তো স্ট্রোক হয়ে পড়েছে, ওখানে মাথা ফেটেছে, মাথা ফেটে রক্ত। ব্লিডিং। স্ত্রী কি থাকতেন? না, স্ত্রী মা মারা গেছেন। মানে উনি একাই থাকতেন। ওনাকে দেখতে আসছেন? দেখতে আসছেন নাকি? ওনাকে দেখতে আসতো, এবার সবার সবসময় তো পসিবল হয়ে ওঠে না। মানে মাঝখানে যোগাযোগ ছিল না? না এই যোগাযোগ যোগাযোগ ছিল। দিদি খাবার খবরটা কি করে পেলেন? ওই খবরটা পেলাম হচ্ছে ওর দিদি ফোন। ওনারা জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, ওপরে মানে আমার ওয়াইফের দাদা থাকে, উনি দাদারাই বলেন যে এরকম গন্ধ বেরোচ্ছে, তখন আমরা সেই দেখি। ওনার নাম? পাশের ঘরের ভাড়াটেই প্রথম দুর্গন্ধ পান। তিনি কি জানালেন শুনুন। আমি ভাড়া থেকেই পাশেই থাকতাম, তো উনি মাঝে মধ্যে এরকম 2 দিন 3 দিন বেরোতো না। তো কালকে দেখছি একটু গন্ধ বেরোচ্ছে হওয়াতে আমরা আলোচনা করেছিলাম। কদিন বেরায়নি বাড়ি? সম্ভবত 2-3 দিন। 2-3 দিন। আচ্ছা, তারপরে? আমার মঙ্গলবার লাস্ট, আমি মঙ্গলবার শেষ দেখেছি। আচ্ছা, মঙ্গলবার দুপুরবেলা দেখেছি, তারপরে আমি দেখতে পাইনি বা অন্যান্য অনেকেই দেখতে পাইনি। বাড়ির সামনে বসতো, এইখানে আসতো, খাবার খেতে বেরোতো, নিতে বেরোতো, জল নিতে বেরোতো। 2-3 দিন ধরে দেখিনি। তারপরে কালকে সন্ধ্যা হওয়াতে একটু গন্ধ বেরোচ্ছিলো, তারপর আলোচনা করে তারপর তো ওর ভাইপো ওদের সাথে আলোচনা করলাম। এবার ওদের আভ্যন্তরীণ ব্যাপারটা তো জানতাম না, ওরা হয়তো জান না কী কারণ, যাই হোক। মানে আলোচনা করার পর তারপরে কি করলেন? আলোচনা করার পরে আমি ওইটুকুই, পরে রাতে যখন আমি বেরোতে যাবো তখন দেখি অলরেডি পুলিশ চলে এসেছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। উদ্ধার করতে থেকে বন্ধ ছিল দেখলেন? ভিতর থেকে বন্ধ। পুলিশ কি দরজা ভেঙে ঢোকে? দরজা ভেঙে, সামনের দরজা বন্ধ, ভিতরে একটা দরজা বন্ধ, আর ভিতরে ওই দিকে একটা দরজা খোলা, ওই ঘরেই পড়েছিল। কি মনে হয় আপনার? মারা গেছে না, মারা তো গেছে, মানে যে ঘটনাটা ঘটেছে এটা কি একটা প্রচুর নেশা করতো, ড্রিঙ্ক করতো, কারো কথাই শুনতো না। আচ্ছা, খাওয়া দাওয়া খালি পেটেই নেশা করতো, আচ্ছা, এবং কম দামি জিনিসগুলো যেগুলো। আচ্ছা। আমার মনে হয় লিভার বাস্ট করেছে বা যে কোনো কারণে মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এমন হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুন নাকি অন্য কোনো কারণ, প্রৌঢ়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। শ্যামল পাল, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।